नमस्कार बंधुरा आज के आपनादेर काछे नतूनत्व रेसिपि निये प्रतिदिनेर मतन हाजिर हयेछि। आज बानाबो भाईफोटार स्पेशल एकटी रेसिपि। और ये चिकेनेर रेसिपिटी एतटाई भिन्न स्वादेर अतुलनीय हय जे भाईफोटा केन जे कोनो अनुष्ठाने किन्तु এই रेसिपिटी चटजलदि आपनारा बानिये परिवेशन करते पारेन। प्रथमे कड़ाई तेल गरम करे आगे थेके कुचि करे केटे राखा पेঁয়াজগুলো भालो करे भेजे नेब ठीक बेरेस्तार आकारे। बेरेस्तार आकारे भाजा हो गेले मशला देওয়া जल दिए ताते गुঁড়ো मशला ऐड करब, हलुद गुঁড়ো, लंका गुঁড়ো, धनिया गुঁড়ো, जिरे गुঁড়ো दिए और दिए देবো एखाने स्पेशल एकटी उपकरण जेटा तेजपाता। और तेजपाता पुड़िए यदि এইভাবে রান্নায় দেওয়া হয় এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এই টিপসটা কার কার জানা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যতক্ষণ মশলাগুলো ভাজা হবে ততক্ষণে একটি পেস্ট বানিয়ে নেবো বাদাম ও কাঁচা লঙ্কার পেস্ট। মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে যতক্ষণ না টমেটোগুলো গলবে ততক্ষণ কষিয়ে রান্না করে নেব। এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা বাদাম ও কাঁচা লঙ্কার পেস্টটি আর সাথে দিয়ে দেবো মশলা দেওয়া জল দিয়ে খুব ভালো করে আবারও 1 থেকে 2 মিনিট কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসে এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চিকেন। এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে মিনিট 5 মশলার সাথে চিকেনটি খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ চিকেনটি কুক হচ্ছে ততক্ষণে বলে রাখি আমার এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। এইভাবে কষিয়ে রান্না করাতে কিন্তু চিকেনটি আমার এখানে 70% মতন সিদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটি লোতে রেখে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে ফিরে আসবো। এখানে চিকেন থেকে কিন্তু খুব ভালোভাবে জল ছেড়েছে। এই চিকেনের জল শুকানো অবধি কিন্তু গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে কষিয়ে রান্না করে নেব। চিকেনের জলটি শুকিয়ে যখন এরকম গামাখা হয়ে আসবে সেই স্টেজে দিয়ে দেবো 1 গ্লাস মতন গরম জল। এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, তাই এখানে 1 গ্লাস মতন ঝোলের জন্যই জল দিয়ে ফুটিয়ে নেব। চিকেনটি এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে এলে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে যাবে। তবে নামানোর আগে ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। যে কোনো অকেশন বা অকেশন ছাড়াও যদি এই রেসিপিটি বানানো হয় তাহলে বাড়ির লোক কেন আত্মীয় স্বজনরাও কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই সুস্বাদু রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এরকম নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছেই পৌঁছাতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ তাদেরকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।